আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো আজকে আমরা হলো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। তো আসলে পুষ্প মঞ্জুরি জিনিসটা বলতে বোঝায় যে মঞ্জুরি দণ্ড বা পুষ্প মঞ্জুরি জিনিসটা হলো কোনো একটা দণ্ডের উপরে পুষ্পিকাগুলা বা ছোট ছোট ফুলগুলা কিভাবে সাজানো আছে ওটাই হলো পুষ্প বিন্যাস। হ্যাঁ, যে অর্থাৎ হলো যে ফুল যেখানে থাকে আর কি, যে জায়গায় ফুল সেইখানে ফুলটা কিভাবে কোনো একটা দ্বন্দ্বে অনেক ফুল আছে, ওই ফুলগুলা কিভাবে সাজানো আছে, ওই যে সাজানো পদ্ধতি ওটাকে আমরা বলি যে পুষ্প বিন্যাস, মানে ফুলের সাজানো পদ্ধতি, এটা হলো পুষ্প বিন্যাস। এখন দেখো পুষ্প বিন্যাস দুই ধরনের হয়, পুষ্পমঞ্জুরি দুই ধরনের হয়, একটা রেসিমোস আর একটা সাইমোস। তো রেসিমোসটা যদিও বলছে অনিয়ত পুষ্পবিন্যাস, কিন্তু রেসিমোসে আরেকটা বাংলা অর্থ আছে। হ্যাঁ, ল্যাটিন শব্দ রেসিমাস, ল্যাটিন শব্দ রেসিমাস মানে আঙ্গুরের থোকা, আঙ্গুরের আঙ্গুরের থোকা, আঙ্গুরের থোকা। রেসিমাস মানে কি? আঙ্গুরের থোকা। আঙ্গুর যেমন যে কোনো একটা ধরো কাণ্ডের সাথে অনেক আঙ্গুর একসাথে থাকে, তো এরকম এখানে রেসিমোস নাম হয়েছে এই কারণে যে কোনো একটা দণ্ডের সাথে অনেক ফুল থাকা, এটাই হলো রেসিমোস। বাংলায় এটাকে যদিও বলছে অনিয়ত পুষ্পবিন্যাস। আসলে অনিয়ত বলার কারণটা হলো এই, অনিয়ত বলার কারণটা হলো যে যেমন ধরো রজনীগন্ধা, সরিষা ফুল, হ্যাঁ, এদের যেটা হয়, এদের হলো নিচের দিক থেকে ফুলগুলা হতে থাকে, নিচের দিক থেকে সামনের দিকে বাড়ায়, সামনের দিকে আগাতে থাকে, সামনের দিকে আগায়, আস্তে আস্তে ছোট ফুল হতে থাকে, আস্তে আস্তে ছোট ফুল হয়। তাহলে যে এখানে দেখো আঙ্গুরের থোকার মতোই কিছুটা হয়ে আছে, একসাথে অনেক ফুল, রজনীগন্ধাতে অনেক ফুল না, কিছুটা আঙ্গুরের থোকার মতো আর কি, এই জন্য এর নাম হলো রেসিমোস। তো এটা অনিয়ত কেন? যে অনিয়ত এই কারণে কতটা ফুল হবে এটা বলা মুশকিল, এই জন্য নিয়ত করেনি। যেমন হলো একটা জবা ফুল মনে করো বা একটা গাঁদা ফুল, তাই না? তো এই ফুলগুলা একটা হবে এটা নিয়ত করে ফেলছে যে আমি একটা পাতার একটা পক্ষে সাধারণত এরকম জায়গা থেকে ফুল হয়, ধরো এটা ডাল, ডাল, তো এখানে মনে করো শাখা কাণ্ড, হ্যাঁ শাখা কাণ্ড, এই এটা যেমন কক্ষ, এই কক্ষে মনে করো একটা ফুল হয়েছে, তাহলে এই প্রথমে একটা বড় ফুল হয়ে যায় আগার দিকে এবং ওটা নিয়ত করে ফেলছে এরপরে আর হবে না, এটাই হলো অনিয়ত। নিয়ত, এটা নিয়ত, এটা নিয়ত। আর অনিয়ত হলো এই যে এটা হলো অনিয়ত, কয়টা ফুল হবে কিছু ঠিক ঠিক নির্দিষ্ট, তাই না? এইটাই আর কি। তো এখন এরা বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটা হলো রেসিম। আচ্ছা ঠিক আছে, 5 নম্বরের নাম লিখে আচ্ছা আচ্ছা। তাহলে দেখো যে এখন বলছে রেসিম, আসলে রেসি মাছেরই একটা ধরন হলো রেসিম, এর একটা প্রকার মনে করো রেসিম। তো এটাও আঙুরের গুচ্ছ বোঝায়। তো এখানে হলো উদাহরণে সরিষা বলা হচ্ছে। কেন? যে সরিষার ক্ষেত্রে যেটা হয় এটা কিছুটা সরিষার মতো মনে করো, যে সরিষাতে কিন্তু এরকম বিন্দু থাকে, এখানে যে ফুলগুলো হচ্ছে এটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। যদি বিন্দু থাকে তাহলে সেটা রেসিম, যদি বিন্দু থাকে তাহলে সেটা রেসিম, আর যে বিন্দু না থাকে তাহলে সেটা স্পাইক। বিন্দু না থাকা কোনগুলো জানো? যেমন রজনীগন্ধা ফুল, তুমি যদিও মনে করতেছো যে রজনীগন্ধাতে তো বিন্দু আছে, কিন্তু এইটা কিন্তু আসলে বিন্দু না, এখানে ধরো এরকম পাইপের মতো হয়, হয় এখানে মনে করো ফুলগুলা হয়েছে, তুমি হয়তো ভাবছো এটা তো বিন্দু, কিন্তু এটা বিন্দু না, এটা দলেরই একটা অংশ। ফুলের নিচে পাতা থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো বিন্দু না, এটা দলমণ্ডল এরই একটা অংশ, উপরের দিকে আবার পাপড়ি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ফুলের ওই জন্য দেখবা যে এটা যদি বিন্দু হতো তাহলে সবুজ হতো, গাঁদা ফুলের তো বিন্দু আছে, হ্যাঁ গাঁদা ফুলের বিন্দু আছে, কথা বলে বিন্দু আছে। হ্যাঁ, তাহলে যদি বিন্দু না থাকে, এটা ধরো বিন্দু না, এটা আসলে দলেরই অংশ, এটা বিন্দু, এটা বিন্দু। ও বিন্দু মানে বোটা, বিন্দু মানে বোটা, বোটা চিহ্ন তো, বোটা ওই যে ফুল, হ্যাঁ হ্যাঁ, যেটা একটু মোটা নিচের দিকে। এমনি তুমি জবা ফুলেরও বিন্দু আছে না, জবা ফুলের বিন্দু ধরে ধরে নেওয়া হয়, এটা হলো বিন্দু। তাহলে যদি বিন্দু না থাকে তাহলে সেটাকে স্পাইক বলে,
যদি স্পাইক নামকরণ হয়েছে স্পাইন থেকে, স্পাইন মানে কাটা, এর আগার দিকটা একটু চোখা হয়, এই জন্য নাম হয়েছে স্পাইক। নিচের দিকে বড় বড় ফুল হয়, নিচের দিকে বড় বড় ফুল হয়, আর আগার দিকে আস্তে আস্তে একটু চোখার মতো হয়ে যায়, তো এই জন্য নাম হলো স্পাইক। স্পাইন থেকে স্পাইক। হ্যাঁ, বিন্দু না থাকলে স্পাইক, বিন্দু থাকলে রেসিম। তাহলে এটা হলো রেসিম, বিন্দু আছে, এটা হলো রেসিম, এটা হলো রেসিম। আচ্ছা, এখানে উদাহরণগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন ধরো রেসিমের ক্ষেত্রে আছে হলো সরিষা, আরেকটা উদাহরণ আছে, এটাও একটু মনে রাখবা, সেটা হলো মূলা। হ্যাঁ, এটা অন্য বই আছে। হ্যাঁ, সরিষা মূলা, এটা হচ্ছে মাঝেদার বই আছে, এই দুটোই মনে রাখবো, সরিষা আর মূলা। আচ্ছা, তো রেসিম এমনিতেও দেখো যে তুমি রেসিম যদি মনে রাখতে চাও, মানে রেসিমের যে দুটো উদাহরণ আছে, হ্যাঁ, তো সেটা কিন্তু মনে রাখাও যায়। এই যে মতে কি হয়, মূলা হয় না, মতে মূলা, আর দন্তের সাথে কি সরিষা হয়, তাহলে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? সরিষা এই নামের মধ্যেই উদাহরণ আছে, সরিষা নামের মধ্যেই উদাহরণ আছে, এর মনে রাখা যাবে খুব সহজে। স্পাইকের ক্ষেত্রে, স্পাইকের হলো কচু, কচু আরেকটা অতিরিক্ত আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, রজনীগন্ধা আর কচু, কচু মনে রাখতে পারো, স্পাইকের ক আছে, সেটা দিয়ে কচু মনে রাখা যাবে। আর রজনীগন্ধা এমনি স্পাইক মানে বিন্দু বিহীন, যেটা হ্যাঁ বিন্দুহীন। এরপরে দেখো স্পাইকলেট। আচ্ছা, স্পাইকলেট জিনিসটা কি খেয়াল করো, যে আমরা লিফলেট নাম শুনছি না, আচ্ছা লিফলেট, তো পোস্টার আর লিফলেট, পোস্টার মানে হলো বড় আর কি, বড় কিছু, এটাকে বলা হয় পোস্টার। হ্যাঁ, আর লিফলেট মানে ছোট সাইজের পোস্টার, ছোট সাইজের হ্যান্ডবিলি বলে, হ্যান্ডবিলি করে না, ওগুলোকে লিফলেট বলি, কিন্তু মানে কি ছোট ছোট সাইজের পোস্টারকে লিফলেট বলা হয়। তাহলে এটা হলো স্পাইক লেট বলছে, স্পাইক লেট, এই যে লেট, লিফলেট, লেট, এই লেট মানে ছোট বোঝায়, লেট মানে ছোট, মানে ছোট সাইজের স্পাইক, এটা হলো স্পাইক লেট, ছোট সাইজের স্পাইক, এটা হলো স্পাইক লেট। এখানে ধান, গম, এরা হলো উদাহরণ, এটা কিন্তু আসছিল পরীক্ষায়, দেখো এটা আসছে হলো স্পাইকলেটের উদাহরণ আসছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছিল, যে স্পাইকলেটের কোনটি নিম্নে, কোনটি স্পাইকলেটের উদাহরণ নয়, এভাবে আসছিল। হ্যাঁ, ধান, এখানে ধানগন্ধ দিয়ে আছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি 23 সালে। হ্যাঁ, মানে ঢাকার পরে ভালো, অবশ্যই ভালো, ঢাকার পরে ভালো, জাহাঙ্গীরনগর তো ভালো না, মেন ঢাকায় না হোক, কিন্তু রাজশাহী ঢাকা ইউনিভার্সিটি পরে ওটার নাম, ওটার, বুঝছো? আমার কিছু কিছু স্টুডেন্ট মানে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স হয়েছে। হ্যাঁ, চান্স হয়েছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি না পড়ে চট্টগ্রামে পড়ে। তাই আমি বললাম যে কেন, এটা তো আমার কাছে ছিল, তোমার বাড়ির কাছে, তো বলছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখতে খুব সুন্দর, তো ওই কারণে এখানে অনেক বড় ক্যাম্পাস। হ্যাঁ, অনেক বড় ক্যাম্পাস, তাই না? চট্টগ্রাম হলে ভালো। বলছে যে চট্টগ্রামে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, ওই কারণেই আচ্ছা ওখানে। তারপরে আমার আরেকটা স্টুডেন্ট আছে, যে ওর নাম হলো, নামটা একটু আনকমন, কি যেন নাম, মেডুলা না কি যেন নাম আর কি। হ্যাঁ, ও মেরিনা, তো ও হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে আর কি পড়ে, তো ওরও কিন্তু রাজশাহী মেডিকেল হয়েছিল, কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে, মানে চট্টগ্রাম মেডিকেল 4 তো রাজশাহী মেডিকেল 5, শুধু ওটার জন্য না, ওটা সুন্দর এলাকা বলে ওখানে পড়ছে, সুন্দরের জন্য, বুঝছো, সুন্দরের কারণে ওখানে পড়ছে। এরকম হয় অনেকে, যে সুন্দর জায়গার প্রতি আকর্ষণ বেশি থাকে, কিন্তু বাড়ির যেতে অনেক সময় লাগে, মজা, তাই না?
সুন্দর সুন্দর এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এই স্পাইকলেট বোঝার জন্যে, হ্যাঁ, এই স্পাইকলেট বোঝার জন্যে এটার ছবিটা আগে দেখতে হবে। দেখো 254 পৃষ্ঠায় যাও, 254 পৃষ্ঠায়, 254 পৃষ্ঠা দেখো, 254 পৃষ্ঠায় এখানে একটা স্পাইকলেট ফুলের চিত্র আছে, পাইছো? হ্যাঁ, দেখো এইটা বুঝলে তুমি ওটা বুঝে ফেলবা। এখানে দেখো কি আছে, স্পাইকলেট ফুলের ক্ষেত্রে প্রথমে বলছে শূন্য, মানে গ্লুম 1, শূন্য গ্লুম। হ্যাঁ, তো এরকম বলার কারণটা কি? গ্লুম মানে বোঝায় কি জানো? গ্লুম মানে হচ্ছে যে মঞ্জুরি পত্র, তবে শুষ্ক মঞ্জুরি পত্র। মঞ্জুরি, যে সমস্ত মঞ্জুরি পত্র কি আমরা জানি যে কোনো ফুলের নিচে পাতা সদৃশ, ছোট ছোট পাতা সদৃশ যে অংশ, ফুলে, হ্যাঁ, যে ফুলে, যে যেমন তোমরা আমের ক্ষেত্রে দেখছো কিনা, আমে যখন মুকুল হয় তার আগে ছোট ছোট পাতা হয় কিন্তু, হ্যাঁ, ওগুলো কিন্তু একটা মঞ্জুরি পত্র। তো কোনো ফুলে যদি ফুলে বেশি দেখে, হ্যাঁ ঠিক বলেছো, তাহলে কোনো ফুলে যদি ছোট ছোট পাতা সদৃশ অংশ হয় তাহলে এটাকে মঞ্জুরি পত্র বলে। তো ধানের ফুলে এই মঞ্জুরি পত্র আছে ঠিকই, কিন্তু এটা হলো সবুজ না, এবং হচ্ছে এটা ওদের কিছুটা খয়েরি বর্ণের হয়, এবং এরা শুষ্ক হয়। এরা কি হয়? শুষ্ক ধরনের। তো এই যে শুষ্ক ধরনের যে মঞ্জুরি পত্র তাকে বলা হয় গ্লুম। শুষ্ক ধরনের মঞ্জুরি পত্রকে বলা হয় গ্লুম। শুষ্ক ধরনের মঞ্জুরি পত্র তাকে বলা হয় গ্লুম। আচ্ছা, এখন কেন বললো যে শূন্য গ্লুম কেন বললো? সাধারণত, আচ্ছা লেখা শেষ হয়েছে। আচ্ছা, সাধারণত যদি তোমার হচ্ছে কোনো গ্লুম থাকে কোথাও, তারপরে কিন্তু ফুলই হয়, এটাই নিয়ম। যেখানে গ্লুম শুরু, তার মানে তারপরে সেখান থেকে মানে ফুল হবে, ফল না, ফুল হবে। যেখানে গ্লুম পাবা বা মঞ্জুরি পত্র পাবা, তারপরে কিন্তু ফুল শুরু। কিন্তু দেখা গেছে যে ধানের ক্ষেত্রে তা হয় না। তাহলে এটা বলবো শূন্য গ্লুম। গ্লুম আছে বা মঞ্জুরি পত্র আছে কিন্তু ফুল নাই, তাহলে বলবো কি শূন্য গ্লুম। হ্যাঁ, তাহলে এখানে তো তোমার ফুল হয়নি, তাহলে শূন্য গ্লুম। এরপরে আবারও দেখা যাচ্ছে আরেকটা গ্লুম, কিন্তু কি নাই, ফুল হয়নি, তাহলে এটাও বলবো শূন্য গ্লুম 2। এইবার দেখো, এই দেখো এখানে কিন্তু লিখছে মঞ্জুরি পত্র, তাই না? পুষ্প গ্লুম কেন? কারণ এখান থেকে ফুল হয়েছে, এখান থেকে ফুল শুরু, তাহলে এরপরের সবটা কিন্তু ফুলেরই অংশ। তো এখন বলছে যেহেতু এখানে ফুল শুরু হয়ে গেছে, ফুল হওয়া শুরু, তাই এটাকে বলছে পুষ্পগ্লুম। যেহেতু ফুল হয়েছে তাই এর নাম কি? পুষ্পগ্লুম। পুষ্পগ্লুম। তাহলে এখন পুষ্পগ্লুম এরই আরো ভিন্ন ভিন্ন নাম আছে। লেমা। লেমা মানে আবরণ বোঝায়, লেমা মানে আবরণ বোঝায়, বুঝছো? লেমা মানে আবরণ। এরপরে দেখো, এরপরে আরেকটা যদি পুষ্প মঞ্জুরির মতো আরেকটা যদি পুষ্প মঞ্জুরি থাকে, পুষ্প মঞ্জুরির উপরে যদি আরেকটা পুষ্প মঞ্জুরি বা পুষ্প গ্লুমের উপরে যদি আরেকটা গ্লুম থাকে বা মঞ্জুরি থাকে, তার নাম উপমঞ্জুরি পত্র, তার নাম উপমঞ্জুরি পত্র। এরই আবার অপর নাম হলো প্যালিয়া। প্যালিয়া মানে ঢাকনা, ঢাকনার মতো ঢেকে থাকে। প্যালিয়া মানে ঢাকনা। প্যালিয়া মানে কি? ঢাকনা। প্যালিয়া মানে ঢাকনা। তারপরে দেখো, এরপরে বলছে যে লোডিকিউল, এটা একটু মনে রাখবা। লোডিকিউলের কিন্তু আরেকটা নাম আছে। লোডিকিউল আর হলো পেনিয়েন্ট বা পুষ্পপুট, একই কথা, সামান্য একটু পার্থক্য। লোডিকিউল মনে রাখবা, লোডিকিউল। লোডিকিউল এটাকে কিন্তু আবার পেরিয়েন্ট বলা যায়। পেরিয়েন্ট, পেরিয়েন্ট পেরিয়েন্ট বা পুষ্পপুট। পুষ্পপুট, পুষ্পপুট। তো লোডিকিউল আর
প্রোটিন প্রায় সেম, তবে পার্থক্য একটু যে লুডিকিউলটা হলো একটু রসালো ধরনের, একটু রসালো হয়, রসালো, এটা হয় একটু রসালো, আর এটা রসালো হয় না, এটা হচ্ছে কিছুটা শুষ্ক হয়। লুডিকিউল যেটা সেটা রসালো হয়, হ্যাঁ লুডিকিউল একটু রসালো হয়, হ্যাঁ, আর এটা খুব রসালো হয়, তবে প্রায় সেম আর কি। হ্যাঁ, তো জিনিসটা কি দেখো, লুডিকিউল বা পেরিয়েন বা পুষ্পুট এর এটা কি বলা হচ্ছে, কোনো ফুলে যদি বীতি আর পাপড়ি এই দুটার যে কোনো একটা থাকে, এবং এটাকে তুমি বুঝতে পারছো না এটাকে বীতি বলবো নাকি পাপড়ি বলবো, এরকম যখন অবস্থা, এটাকে বীতিও বলা যায় না, পাপড়িও বলা যায় না, তখন এর একটা আলাদা নাম পুষ্পপুট বা পেরিয়েন। বুঝলি, বুঝতে পেরেছো? যখন তুমি যেমন পেঁয়াজ রসুনও এরকম আছে, পেঁয়াজ রসুন আছে না, সেখানেও এরকম আছে যে বীতি দেখতে বীতির মতো, আবার দেখতে ধরো দলের মতো, পাপড়ির মতো, বীতি বলা যাচ্ছে না, পাপড়ি বলা যাচ্ছে না, এবং আলাদা কিন্তু এদের দুইটা অংশ নাই, বীতি পাপড়ি দুইটাই থাকবে তা না, একটাই আছে, এবং সে একটাকে বীতি বলবো নাকি পাপড়ি বলবো বলা যাচ্ছে না। যেমন ধরো মানুষের ক্ষেত্রে থাকে না যে পুরুষও না স্ত্রীও না, তাই না, আমরা হিজড়া বলি না, সেরকম এরকম যখন, তখন এর একটা আলাদা পুষ্পপুট বা লুটিকুল, হ্যাঁ এই আর কি। হ্যাঁ, তো এই লুটিকুলের বাংলা অর্থ কিন্তু আবার আঁশ বলা হয়, মানে আঁশের মতো, তন্তুময় বা আঁশের মতো আর কি। হ্যাঁ, তারপর পুংকেশর, স্ত্রীকেশর, এটা তো জানোই। তাহলে এবার আবার আগের দিকে আসো, আগের দিকে আমরা হচ্ছে এটা আবার বোর্ড পরীক্ষায় আসছে, একটু সেটা দেখে নাও। যে যেমন হলো স্পাইকলেটটা সিলেট বোর্ড 22 সালে ক্ষয়ের জন্য আসছিল, স্পাইকলেট, স্পাইকলেট সম্পর্কে কাকে বলে এটা আর কি, সিলেট বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য আসছে। আচ্ছা, আজকে এইটুকুই থাক, কারেন্টও নাই, গরম লাগতে শুরু